প্রত্যেকটা গজার ভিতরে কত সুন্দর চিনির শিরা ঢুকেছে দেখুন। রাধে রাধে বন্ধুরা, আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো মিষ্টি দোকানের মতন খাস্তা গজা। আর ঠিক পদ্ধতিতে যদি আপনারা এই গজা বাড়িতে বানাতে পারেন তাহলে ভেতরটা হবে রসালো আর ওপরটা হবে খাস্তা। তার জন্য অবশ্যই আপনাদেরকে কিছু টিপস ফলো করতে হবে। পুরো ভিডিওটি দেখতে থাকুন, আশা রাখছি খুবই ভালো লাগবে। খাস্তা গজা বানানোর জন্য সঠিক পরিমাপ কিন্তু ঠিক রাখবেন। দেখুন আমি এখানে পরিমাপ করার জন্য একটা এরকম কাঁচের কাপ নিয়ে নিয়েছি, আপনারা চাইলে বাটিও নিয়ে নিতে পারেন। এই কাপ মেপে আমি নিয়ে নিচ্ছি 2 কাপ ময়দা। ময়দা দিয়েই খাস্তা গজাটা বানাবেন, তাহলে খেতে খুব ভালো লাগবে। দু কাপ ময়দা নিয়ে নিলাম, দিয়ে দিচ্ছি 1/2 চামচ কালো জিরে, দিয়ে দিচ্ছি 4 ভাগের 1 ভাগ মতন বেকিং সোডা। এই শুকনো উপকরণগুলি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। শুকনো উপকরণগুলি দেখুন আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার মাঝে একটা জায়গা করে নিলাম, দিয়ে দিচ্ছি ওই কাপেরই 1/2 কাপ ঘি। আপনারা চাইলে ডালডা কিংবা সাদা তেলেও এটা বানাতে পারেন, কিন্তু আমার মনে হয়েছে ঘি একটু টেস্টটা বেশি লাগবে, তাই আমি ঘি ব্যবহার করলাম। এবার এই ময়দাটাকে এই ঘি দিয়ে খুব ভালোভাবে ময়ান করে নেব। দেখুন আমি হাতের সাহায্যে ময়দাটা খুব ভালোভাবে ময়ান দিয়ে দিয়েছি। দেখুন এরকম মুঠো করলে যদি মুঠো হয়ে যায় ভাববেন ময়ানটা খুব ভালোভাবে হয়ে গেছে। এবার ঈষৎ উষ্ণ গরম জল দিয়ে ময়দাটা খুব ভালোভাবে মেখে নেব। একটা শক্ত ডো বানিয়ে নিতে হবে, লুচি পরোটার থেকে ডোটা যেন শক্ত হয়। অল্প অল্প জল দেব আর মাখাতে থাকব। দেখুন অল্প অল্প জল দিয়ে আমি একটা শক্ত ডো বানিয়ে নিয়েছি। একদম শক্ত রাখতে হবে। এবার 10 মিনিটের জন্য আমি এটা রেস্টে রেখে দেব। 10 মিনিট হয়ে গেছে। এবার হাতের সাহায্যে অল্প একটু চৌকা আকার করে নেব। একটা বেলনি দিয়ে হালকা করে বেলে নেব। হাফ ইঞ্চির মতন মোটা থাকবে ময়দার ডোটা, এমনভাবে বেলতে হবে। কোনো রকম ভাঁজ করার দরকার নেই, এরকম একটু মোটা করে বেলে নিলেই হবে। এবার একটা ছুরির সাহায্যে গজার শেপ দিয়ে দেব। দেখুন আমি গজার শেপগুলো আমি এইভাবে দিয়েছি। এই একইভাবে আমি প্রত্যেকটা গজার শেপ নিয়ে নেব। দেখুন গজাগুলো সুন্দর একটা শেপ দিয়ে নিয়েছি। এবার গজাগুলো ভাজার পালা। চলুন আমি উনুনটা এবার ধরিয়ে দিচ্ছি।
উনুন ধরিয়ে উনুনে একটা কড়া বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ তেল। বেশ অনেকটাই তেল দিতে হবে, ভাজা তেলে এগুলোকে ভাজতে হবে। তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এবার তেলের মধ্যে গজাগুলো দিয়ে দেব। যেহেতু আমি অনেকটা পরিমাণ তেল দিয়েছি, তাই সব কটা গজাই দিয়ে দেব। প্রথমে কিন্তু আমি তেলটা খুব ভালোভাবে গরম করে গজাগুলো দিয়েছি। এবার আগুনের তাপটা কমিয়ে দেব। আর গজাগুলো দেওয়ার পর কোনো রকম খুন্তি দিয়ে নাড়াচাড়া করা যাবে না। প্রায় 1 মিনিটের মতন আমি কোনো রকম খুন্তি কিন্তু কড়াতে লাগাইনি। যখন দেখেছি গজাগুলো ওপর দিকে দেখুন ভেসে এসেছে, তখন খুন্তি দিয়ে হালকা করে একটু উল্টে দেব। হালকা আঁচেই কিন্তু গজাগুলো ভাজতে হবে, না হলে ওপরটা খাস্তা হয়ে যাবে, ভেতরটা হবে না, আর রসও খুব ভালোভাবে ঢুকবে না। আগুনের তাপ মিডিয়াম রেখে গজাগুলো লাল লাল করে ভেজে নিয়েছি, উলট পালট করে। দেখুন 2 পিঠ খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এবার আমি তুলে নেব। দেখুন শুধু কত সুন্দর কালার এসেছে। অবশ্যই আগুনের তাপ কমিয়ে ভাজবেন, না হলে খুব তাড়াতাড়ি লাল হয়ে যাবে। এবার গজাগুলো চিনির শিরাতে ডুবাতে হবে বলে চিনির শিরাটা বানিয়ে নিতে হবে। দেখুন আবারও উনানেতে একটা কড়া বসিয়ে দিয়েছি। যেই কাপ মেপে আমি ময়দাটা নিয়েছিলাম, সেই কাপ মেপেই নিয়ে নিচ্ছি 2 কাপ চিনি আর 1 কাপ জল। চিনির শিরাটা যেহেতু খুব একটা পাতলা হবে না, তাই চিনি আর জলের পরিমাণটা যতটা চিনি নেবেন তার হাফ ঠিক জল নিতে হবে। এবার চিনি আর জলটা খুব ভালোভাবে গলিয়ে নেব। চিনির শিরাটা আমার রেডি হয়ে গেছে। দেখুন বেশ অনেকটাই আঠালো থাকবে, 1 তার 2 তার কোনো রকম নয়, বেশ অনেকটাই আঠালো। এবার আমি চিনির শিরাটা লাগিয়ে দেব। চিনির শিরাটা নাড়াচাড়া করে বেশ অনেকটাই ঠান্ডা করে নিতে হবে। চিনির শিরাটা দেখুন হালকা একটু গরম আছে। এই অবস্থায় ভেজে রাখা গজাগুলো আমি দিয়ে দেব। প্রায় 3 মিনিট আমি গজাগুলো এইভাবে শিরাতে রেখে দেব। আবার 3 মিনিট পর গজাগুলোকে অপর পিঠ উল্টে দেব। 3 মিনিট পর গজাগুলো অপর পিঠ ভালোভাবে উল্টে দিয়েছিলাম। দেখুন 2 পিঠ খুব ভালোভাবে চিনির শিরা ঢুকে গেছে। এবার আমি গজাগুলো তুলে নিচ্ছি একটা প্লেটে। গজাগুলো শুধু কত সুন্দর হয়েছে দেখুন। দেখুন ভেতরটা কত সুন্দরভাবে রস ঢুকেছে আর ওপরটা একদম খাস্তা হয়েছে। অবশ্যই একবার হলেও বাড়িতে বানিয়ে এরকম গজা খেয়ে দেখবেন,
খুবই ভালো লাগবে। যদি এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে তবে অবশ্যই আপনারা আমার এই চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাক। ভিডিওটি এখানেই শেষ করলাম, ফিরছি এক নতুন রেসিপি নিয়ে। রাধে রাধে।